अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो। जिक्रे खुदा ये मरदूद से हामी दायर हो। करते करते दिल दुनिया में जो है खैल, करते करते दिल दुनिया में जो है खैल, सबको भूला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो बेज़रूर। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो बेज़रूर। अहले दिल से मिलो अपनी अब को भूलो। अहले दिल से मिलो अपनी अब को भूलो। जिक्रे इलाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। এই জবান দিয়ে বেশি বেশি আল্লাহর জিকির করব তো? জোরে বলেন না ইনশাআল্লাহ। এই ফেনীর মুসলমানেরা, এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহর কাছে ওই মানুষের দাম যেই মানুষটা হলো গুণের মানুষ। গুণের মানুষ কারা? ইবাদত করে যারা। আর ইবাদত করতে হলে কোরআন যদি অশুদ্ধ হয় তার ইবাদত কবুল হবে না। হবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সূরাতুল বুরুজের শেষের দিকে আমার আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীম আমি লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। দুনিয়ার জমিনের ভিতরে কুরআনুল কারীম যেমন সূরা ফাতিহা আগে লেখা, লাউহে মাহফুজের ওই কাঠের ভিতরে সূরা ফাতিহা আগে লেখা। দুনিয়ার কোরআনে সূরা বাকারা যেমন 2 নাম্বার, লাউহে মাহফুজে বাকারা 2 নাম্বার। আলে ইমরান জমিনের কিতাবে যেমন 3 নাম্বার, লাউহে মাহফুজে হলো ওখানেও 3 নাম্বার। আমার আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝাইলেন, এই আল্লাহর গোলাম, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই লাউহে মাহফুজ থেকে শবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে আমার আল্লাহ তাআলা ওই সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমান যেটা, এখানে আমার আল্লাহ তাআলা
একসাথে কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন। আর ওখান থেকে গারে হেরার ভিতরে রহমতের নবী আমার আল্লাহ পাওয়ার সাধনা মোরাকাবা করতেছিলেন, ধ্যান করতেছিলেন। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার লাইনে যে যা পাইতে চায় ওটা পাওয়ার জন্য সাধনা করা লাগে, লাগেনি নাকি এমনি এমনি পেয়ে যায়? এজন্য আল্লাহ তাআলা সাধনার সবক কোরআনুল কারীমে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত দিয়া সাধনার সবক দিয়েছেন, চেষ্টা করো। এই বান্দা সাধনা করো, সাধনা করার দায়িত্ব তোমার, চেষ্টা করার দায়িত্ব তোমার, আর দরজা খুলে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী আমার সাধনা করতেছেন, আল্লাহ পাওয়ার ধ্যান করতেছেন, মুরাকাবা করতেছেন। লম্বা ইতিহাস আছে গারে হেরার মধ্যে। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, ওইখানে জিবরাইল আসলো, আইসা রহমতের নবীকে গারে হেরার ভিতরে দাঁড় করাইলেন। নবীর সিনার সাথে জিবরাইলের সিনা মিলাইলেন, আলতোভাবে চাপ দিলেন। এরপরে বললেন, ইকরা, ও নবী পড়ুন। রহমতের নবী বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার একটা চাপ দিলেন, আবার বললেন, ইকরা, ও নবী পড়ুন। রহমতের নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা বর্ণনা আছে, নবী মা আনা বিকারিন বলেন নাই, বরং নবী চুপ করেছিল। এরপরে তৃতীয়বার জিবরাইল চাপ দিয়া বললেন, ইকরা বিসমি রব্বিক, আপনার রবের নামে পড়েন। এই কথা বলতে দেরি হলো, রহমতের নবী যেই বলা হলো রবের নামের পড়া পড়েন, আর নবী দেরি করেন নাই, একসাথে 5 আয়াত তেলাওয়াত করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত রহমতের নবী তেলাওয়াত করেছেন। এই ফেনীর মুসলমানেরা, ভালো করে বুঝো। ও ছাত্র ভাই, আপনারাও ভালো করে বুঝেন। রহমতের নবী 2 বার পড়লেন না, তৃতীয়বার পড়লেন কেন? কি প্রশ্ন বুঝছেন? হ্যাঁ, 2 বার নবী পড়েন নাই, তৃতীয়বার পড়লেন কেন? ও আল্লাহর গোলাম, এরবার জবাবটা নেন। জিবরাইল আইসা বললেন, ইকরা ইকরা ইকরা, আপনি পড়েন পড়েন পড়েন, কিন্তু কার নামে পড়বে সেটা বলে নাই। যখনই বলছেন আপনার রবের নামে পড়েন, নবী আর দেরি করেন নাই, সাথে সাথে তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। নবী আমার জিহ্বা নাড়াইছেন তো আমার আল্লাহ তাআলা জবান থেকে তার কোরআনের আওয়াজ বের করে দিয়েছেন। ও আল্লাহর গোলাম, রহমতের নবী মুফাসসিরিনে কেরাম বুঝাতে চাইলেন, আমার পয়গম্বর বুঝাইলেন, এই আল্লাহর গোলাম, সব পড়া পড়লে সঠিক মানুষ হতে পারবা না। যেই পড়ার মধ্যে আল্লাহ নাই, ওই পড়া পড়লে সঠিক মানুষ হওয়া যায় না। গর্বা সূরাত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলোহা মেকে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনাবাসি হিজমাস। এই ছাগল নাইয়ার মুসলমানেরা, অপর আর একটা আয়াত কোরআনুল কারীমের সূরাতুর রহমান আসেনি? এই সূরা রহমানের 4 আয়াত। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। এই আয়াতের মধ্যে এই তরজমাগুলো করেন। আর রহমান পরম করুণাময় দয়ালু হলেন তিনি। আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন। খলাকাল ইনসান, মানুষ বানাইলেন। আল্লামাহুল বায়ান, বর্ণনা শিক্ষা দিলেন। এই আল্লাহর বান্দারা বলেন, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, বর্ণনা শিক্ষা দিলাম। এই যুবকেরা বলো, মুরব্বী বাবারা বলেন, আগে জন্ম হয় নাকি আগে শিক্ষা হয়? বলে না, বলে না। ওয়াজ বুঝতেছেন নাকি কান শুক করতেছেন? একটু বুঝলে আওয়াজ দিয়েন। আগে জন্ম না আগে শিক্ষা? জোরে বলেন। আগে জন্ম হয়, পরে শিক্ষা হয়। কিন্তু আমার আল্লাহ তাআলা বলার ভঙ্গিতে বললেন কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমার আল্লাহ বলে নাই জন্ম দিলাম এরপরে কোরআন শিখাইলাম। ও আল্লাহর বান্দারা, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে সবাই মানুষ না, কেউ আছে বংশগত মানুষ, জন্মগত মানুষ, গুণগত মানুষ। বলে আমার আল্লাহ তাআলার দরবারে জন্মগত মানুষের দাম নাই, বংশগত মানুষের দাম নাই। আমার আল্লাহ তাআলার কাছে একমাত্র দামই হলো যারা গুণের মানুষ। যেমন মাইকওয়ালা মাইক বানাইছেন মাইকে আওয়াজ দেওয়ার জন্য। এই মাইক যদি আওয়াজ না দেয়, লাথি মেরে ফালাইয়া দাও। লাইটওয়ালা লাইট বানাইছেন আলো দেওয়ার জন্য। লাইট যদি আলো না দেয়, এটারে ফালায় দাও। বলে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখাযুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আমার আল্লাহ তাআলা মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? জোরে বলেন। এই লিয়াবুদুনের ব্যাখ্যা হলো এই লিয়ারিফুন। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় আইসা আমার আল্লাহ তাআলার তো বান্দা চিনতে পারো নাই। দুনিয়ায় আইসা মারে চিনছো তো মা বইলা ডাকো, আব্বুরে চিনছো তো আব্বুরে আব্বু বইলা ডাক দাও। ও আল্লাহর বান্দারা, কোনদিন কি ভাবছো আমার এত সুন্দর করে কে বানাইলো? আমার এত সুন্দর চেহারাটা কে দিল? আমার এত সুন্দর দুইটা চোখ কোন কুদরতের কারিগর এত সুন্দর করে চোখ দুইটারে বানাইলো? নিখুঁত ভাবে চেহারাটা সুন্দর করে কে বানাইলো? এই হাত দুইটা এত সুন্দর করে কে বানাইলো? এই কপালটা দামি কপাল, এই কপালটা কে বানাইলো? এই দামি কপাল চেহারাটা কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে। একটা মানুষ যখন মায়ের পেটের ভিতরে বান্দা তৈরি হয়, আমার আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতা এই বান্দার হাত দুইটা এইভাবে বানাও, পা দুইটা এইভাবে বানাও, পেটটা এইভাবে বানাও, পিঠটা এইভাবে বানাও, ঘাড়টা এইভাবে বানাও। ও আল্লাহর বান্দারা, তাফসীরের কিতাবে আসছে আমার আল্লাহ তাআলা বলেন এর খবরদার ও ফেরেশতা, এই বান্দার চেহারাটা তোমরা বানাইবা না। এই চেহারাটা কুদরতের হাত দিয়ে আমি রব বানাবো। খাকো বাদো আপ আতিশ বান্দান মানে তু জিন্দা বাহক মুরদান লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদে ইউরা খালেকাস। এই ফেনীর মুসলমানেরা, এজন্য এই চেহারার মধ্যে তাকায়া দেখেন, এই পৃথিবীতে কত মানুষ। বাংলাদেশের মানুষ একরকম, সৌদি আরবের মানুষ আর এক রকম, পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া আর এক রকম, পাকিস্তান আর এক রকম, আফগানিস্তান আর এক রকম, ব্রিটেনের মানুষ একরকম, লন্ডনের মানুষ আর এক রকম, আমেরিকার মানুষ আর এক রকম। এরকম বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কত দেশ, এক এক দেশের মানুষ এক এক রকমের। শুধু তাই না রে মুমিন, এক এক জেলার মানুষের সাথে আর এক জেলার মানুষের ভাষাগত মিল নাই। ঠিক নেই? এ কুদরতের কারিগর কে? জোরে আওয়াজ দিয়া বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন
এই কপালটা বড় দামি, এই কপালটা আমার আল্লাহ কুদরতের হাত দিয়া বানাইছেন কেন? বলে এই কপাল দিয়া মুমিন তুমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা এই জন্য। সুবহানাল্লাহ। আসে না? এই জিহ্বাটা বানাইছেন কেন? বলে আল্লাহ তাআলার জিকির করবা, এই জবানটা দিয়া বেশি 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 পরিমাণে আমার আল্লাহ তাআলার জিকির করবা। এখন তো সুবহানাল্লাহ আয় না আপনাদের মুখ দিয়া, আরো জোরে বলেন। এই ফেনী এলাকার পরে চট্টগ্রাম বিভাগ, এই চট্টগ্রাম বিভাগের জেলা শহরের বড় এক মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসার পাশে আর একটা মাদ্রাসা আছে মেখল মাদ্রাসা। এই মেখল মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলিয়ে কামেল, আল্লাহর বান্দার ইন্তেকালের পরে কবর থেকে মিশকু আম্বরের ঘ্রাণ বের হয়েছে। এই আল্লাহর গোলাম, কেমন জিন্দেগি গঠন করছো, আর এরাও কেমন জিন্দেগি গঠন করেছেন। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা আমি তার জীবনীতে পড়েছিলাম। আর গত কয়েকদিন আগে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমাদের মুরব্বী শায়েখ ও মুর্শিদ আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম তার পবিত্র জবানের থেকে আমি নিজের কানে শুনেছি। হযরত বয়ান করেছেন, আমিও কিতাবের মধ্যে পড়েছি। যখন মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেল, এই যুবকেরা যারা তোমরা হায়াতের জিন্দেগির সময়টা খেলায় আর খেলায় কাটায় দাও, মোবাইলের ফেসবুক চালাইয়া চালাইয়া কাটাও, রাতের বেলায় এত সুন্দর রাত না ঘুমায়া কাটায় দাও, তোমরাও ভালো করে শুনিও, অন্তরের কানটা দিয়ে শুনিও, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। বুজুর্গদের ঘটনা শুনলে দিলে আসর হয়, প্রভাব পড়ে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন অসুস্থ হয়ে পড়ে গেল বিছানায়, মৃত্যু সজ্জায় দুনিয়া থেকে চলে যাবেন, ডাক্তার সাহেবের কাছে নেওয়া হলো। ডাক্তার সাহেব ওই সময়ের চট্টগ্রাম মেডিকেল কলেজের বড় ডাক্তার নুরুল ইসলাম সাহেব, উনি ছিলেন সবচাইতে বড় ডাক্তার। উনি হযরতের শরীরটাকে চিকিৎসা করে দেখে বলতেছেন, এটা আমার কাছে কোনো মানুষের শরীরের মতো মনে হয় না, মনে হয় যেন আসমানি কোনো ফেরেশতার শরীর হবে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ডাক্তার সাহেব বলতেছেন, খাদেম খুদ্দাম যারা ছিল এদেরকে বলতেছেন, হযরত যদি দ্বিতীয়বার অসুস্থ হয় আমার কাছে আর আনা লাগবে না, আমাকে খবর বলবেন, আমি তার মাদ্রাসায় গিয়া চিকিৎসা দিয়ে আসব। কারণ আল্লাহওয়ালা রে সবাই চিনে, আপনি আর আমি চিনি না, কপাল পোড়া যায়। হ্যাঁ আল্লাহর গোলাম, হযরত আবার অসুস্থ হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব চিকিৎসা দেওয়ার জন্য আসলেন। ওলামায়ে কেরাম বসা, অনেক আলেম ওলামা, যেহেতু বড় আল্লাহর ওলি ছিলেন মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মাপের ব্যক্তি ছিলেন, তার আশেপাশে ওলামায়ে কেরাম থাকাটাই স্বাভাবিক। ওলামায়ে কেরাম বসা, আল্লাহর বান্দার চোখ দুইটা বন্ধ। এরকম একটা ঘটনা শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম, তার ব্যাপারেও ঘটনা আসছে। বর্তমান পীর সাহেব বলেন, আমরা কয়েক ভাই আলেম ওলামা সহ পাশে বসা ছিলাম। হঠাৎ আমার আব্বাজান বলতেছেন, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছেন, এই মেহমান আসতেছে, একটু জায়গা করে দাও। মেহমান বুঝেননি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি
হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, যারা আমার আল্লাহ তাআলার সাথে মহব্বতটা বড় ভালো, এদের মৃত্যুর হালত বর্ণনা করেছেন। অর্থাৎ মৃত্যু ব্যক্তি যখন আল্লাহওয়ালারা দুনিয়া থেকে চলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা ওই বান্দার সাথে রুমাল, জান্নাতের একটা রুমাল নিয়ে দেখা করে। এই যে টিস্যু পেপার দেখতেছেন, এরকম একটা রুমাল নিয়ে ওই বান্দার সামনে ধরে, আর ওই বান্দার সামনে রুমালের মধ্যে জান্নাতের ছবি ফুটে ওঠে। এই আল্লাহর গোলাম এইটা দেখাইয়া আর কয়, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, চিন্তা করিও না। ও আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে কত রাত তুমি ঠান্ডার ভিতরেও ঘুমাও নাই, আমার আল্লাহ তাআলার জিকির কইরা কাটাইছো, ভয় পাইও না। আজকে তোমার রুহু বের হতে দেরি হবে, আমরা তোমার সাথী হতে দেরি হব না। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাই, আল্লাহর বান্দা ডাক্তার সাহেব বলেন, ওলামায়ে কেরাম বলেন, তার জীবনীর ভিতরে ঘটনা লেখা হয়, চোখ বন্ধ, হাত নড়াচড়া করে না, পাও বন্ধ, মনে হয় যেন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু নুরুল ইসলাম সাহেব দামাত রহমাতুল্লাহি আলাই, ওই ডাক্তার বলেন, আমি যখন আমার মাইক্রোস্কোপ যন্ত্র এই বান্দার প্রত্যেক পয়েন্টে পয়েন্টে জোড়ায় জোড়ায় ধরলাম, বুকের ভিতরে ধরলাম, তিনি একটা চিৎকার দিয়ে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেল। ডাক্তার সাহেব হুশে আসার পর জিজ্ঞাসা করা হলো, এরকম কেন, আপনি চিৎকার দিয়া কেন 1 মিনিট 2 মিনিটের মতো বেহুশ হয়ে পড়েছিলেন? বলে, আল্লাহর কসম করে বলতেছি, কয়েক হাজার মানুষ এক জায়গায় বসে জিকির করলে যেমন আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর প্রত্যেকটা জোড়া থেকে ওইভাবে জিকিরের আওয়াজ আসতেছে। মসজিদে মুসল্লি পায় না, ইমাম সাহেব এলান করেছেন, আজকে থেকে কেউ যদি 41 দিন জামাতে নামাজ আদায় করো, 42 দিনের দিন এক একটা মোটর সাইকেল দিব। তো কিছু মানুষ লোভে বইরা গেছে, কিতে পড়ছে, লোভে বইরা এবার মসজিদে যায়, সকালেও যায়, দুপুরেও যায়, রাত্রেও যায়। 41 দিন পার হয়ে গেছে, একজনে কয়, হুজুর তাড়াতাড়ি হুন্ডা দেন। হুজুর কারে বেটা, আমি তো তোদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি, আমার 6 মাস বেতন বাকি, কেমনে দিব হুন্ডা? ও আগেই বুঝছি, এই জন্য যতদিন নামাজ পড়ছি একদিনও ওযু করিনি। এই দৃষ্টান্ত শুধু হাসার জন্য দেই নাই, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে কিন্তু কোরআনটা অশুদ্ধ, জিকির করে কিন্তু জিকিরটা অশুদ্ধ, সুবহানাল্লাহ শুদ্ধভাবে বলতে পারে না। ও আল্লাহর গোলাম, যেই বান্দা কোরআন পড়ে কোরআনটা অশুদ্ধ, ওই বান্দার নামাজ, জিকির, তেলাওয়াত কেমন জানো ওযু ছাড়া ইবাদতের মতো। কারণ নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ কি? জোরে বলেন। নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা, অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হবে না। এজন্য গুণের মানুষ হলো তারা, ইবাদত করে যারা, ইবাদত করবে যারা, কোরআন শিখবে তারা। আমি বলি না সব আমার মতো হুজুর হয়ে যাও, আলেম হয়ে যাও, হাফেজ হয়ে যাও, না না, আল্লাহর বান্দা মুসলমান হইতে যা লাগে ওইটা আগে শিখে নেন। যদি বলেন হুজুর আমি তো যুবক হয়ে গেলাম, বয়স হয়ে গেল, এখন কেমনে কোরআনুল কারীমটারে শিখবো, আমার দাড়ি পেকে সাদা হয়ে গেল, আল্লাহর বান্দারা, না না, আপনার জন্য শিখার রাস্তার কোনো অভাব নাই। তাবলীগের ময়দানে যান, ওখানে গেলে বহু দাড়ি পাকা মুরব্বীরা 80 বছর 90 বছর বয়স হয়ে গেল, এরা ওখানে গিয়ে ধাক্কায় আলহামদু 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 বলতেছে বলতেছে বলতেছে, একবার হয় না 20 বার বলে, 100 বারও বলে। ও আল্লাহর বান্দারা, শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল মাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবরে ঢোকা পর্যন্ত। এরে আল্লাহর
আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে শিখিও। কোরআন না শিখা যদি বান্দা কবরে যাও, আমার আল্লাহ তাআলা এই অপরাধের জাহান্নামে শিকল বাইদা ফেলায় দিবেন। এজন্য আল্লাহর বান্দারা কোরআনটা শিখিও, তাবলীগে গিয়া শিখো, মাদ্রাসায় ভর্তি হইয়া শিখো। বয়স্ক কোরআন শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন কি শুধু মাদ্রাসায় তেলাওয়াত হবে আর আমাদের জীবনে আর পড়ার কোনো দরকার নাই? বিষয়টা এমন নাকি? কথা বলে না। এজন্য আল্লাহর বান্দারা কোরআনুল কারীমটারে শিখবেন। ও যুবক ভাইয়েরা, হায়াতের কত সময় খেলায় আর খেলায় কাটায় দিলা, এইটা না করে আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে বান্দা শিখবা। এই অবস্থায় বান্দা যদি মরিয়া যাও, রাসূল আরবি বলেন তোমার মরণটা সাধারণ কোনো মরণ হবে না। কারণ মান ফারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর বান্দা ইলমে দ্বীন অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, মানে ইলমে দ্বীন অর্জন করে, এই অবস্থায় বান্দা যদি তুমি মরিয়া যাও, ওয়া ইন মাতা ফাহুয়া শাহিদ, রাসূল আরবি বলেন এই অবস্থায় মরতে দেরি হবে, শহীদি মর্যাদায় ভূষিত হতে দেরি হবে না। ইলমে রা'জাজ করদান বেহিসাব, হলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দস্তে খলকা সারে রা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এজন্য আল্লাহর বান্দারা, ফেনী এলাকার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদের কাছেও মেসেজ, আপনাদেরকেও বলে যাই, গুণের মানুষ তৈরি করেন, সন্তান তো দুনিয়াতে আনতেছেন, আপনারাও গুণের মানুষ হয়ে যান। কারণ মা ভালো, বাবা ভালো, তো সন্তানও ভালো হবে। কথা বলেন না কেন? মা বাপ যদি ভালো না হয়, ওই ঘরে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায় না। এজন্য পর্দার অন্তরালের আম্মা জান আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা লেখেন, বলে আমি হজের সফরে গিয়েছি। হজের সফরে যাওয়ার পরে, ও আম্মা জান শোনেন, এক মহিয়সী নারীর ঘটনা শুনাইতেছি। উনিও একজন নারী, আপনিও নারী, উনিও একজন মা, আপনিও মা। তার জীবনটা কেমন আর আপনি কেমন জীবন গঠন করলেন রে আম্মা জান। হযরতে আপনার কি বলে আল্লাহর ওলি মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি দেখলাম হজের সফরে ঘুরতেছি, দেখলাম এক বৃদ্ধা মহিলা আবৃত হওয়া অবস্থায় একেবারে পরিপূর্ণ পর্দার সাথে এক কর্নারে বসে আছেন। আমি গিয়া তারে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আশ্চর্য খবর হলো, মহিলা আমার সালামের উত্তর স্বাভাবিক নিয়মে দেয় নাই। স্বাভাবিক নিয়ম কি? আপনি গিয়া বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি আপনারে কি বলবে? ঘরে গিয়া সালাম দেননি? হ্যাঁ, কথা বলেন না কেন? আম্মারে সালাম দেননি, আব্বারে দেননি, এলাকার মানুষেরে দেননি, ঘরের ম্যাডামেরে দেননি। একজনে কইব যে হুজুর বউরও কি সালাম দেওয়া যায়? বউরে সালাম দিবেন সবাই আগে, তাইলে মহব্বত ভালো থাকবে। এখানে ভিন্ন আলোচনা আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি তারে সালাম দিলাম, কিন্তু সালামের জবাবটা আমার স্বাভাবিক গতিতে দেয় নাই, নবীজির সুন্নাত অনুযায়ী দেয় নাই, বরং আল্লাহর বান্দি কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে আমার সালামের জবাব দিয়েছেন। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, বলে আয়াত দিয়া
ওই মহিলা আমাকে জবাব দিল, আমি বুঝলাম আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত দিয়ে আমার সালামের জবাব দিয়েছেন। আমি দ্বিতীয় প্রশ্ন করলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি দ্বিতীয় প্রশ্ন করলাম, ও আম্মা জান, আপনি যেখানে বসে আছেন আপনি কি পথ হারাইয়া ফেলেছেন নাকি? এবার আম্মা জান বৃদ্ধ মহিলা একটু চুপ থেকে আবার বলেন, মাইয়াতলিল্লাহু ফালা হাদিয়ালা, আল্লাহ যাকে পথ হারায় দেয় তারে আর কেউ পথ দেখাতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝলাম মহিলা পথ হারিয়ে ফেলেছে, তার সফর সঙ্গী যারা ছিল এদেরকে হারায় ফেলছে। ওই জমানায় তো হারাবেই, এখন তো আরো কত কত নিদর্শন দেওয়া, এরপরও তো হারায় যায়, ঠিক নেই? এই ফেনী এলাকার আম্মা জানেরা, ও যুবক, এই ঘটনা শোনানো উদ্দেশ্য না। দেখেন একজন মহিলা, আল্লাহর কালামের সাথে তার কি পরিমাণ সম্পর্ক। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝলাম মহিলা পথ হারিয়ে ফেলেছে। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও আম্মা জান, আমি কি আপনার কোনো উপকার করতে পারি নাকি? আপনাকে কোনো পথে যেখানে হারায় গেছেন আপনার কাফেলার কাছে আমি দিয়ে আসতে পারি নাকি? এবার আল্লাহর বান্দি তাও কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলতেছে আপনি ভালো কাজ করলে আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন, আর আপনি মন্দ কাজ করলে ওটার প্রতিদানও কে দিবেন? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনুল মুবারক ভাবলেন মহিলা আমারে অনুমতি দিবেন তাকে আগায় দেওয়ার জন্য। এবার প্রশ্ন করে, আপনার বাড়ি কোথায়? আল্লাহর কুদরত, মহিলা এত বড় আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, পর্দানিশী, এত বড় মুত্তাকি মহিলা, ওইটাও কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, সুবহানাল্লাহ الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসত কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু ওয়া ফুহামুর রিজালি বখা কুরআ কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি বুঝলাম তার বাড়ি হলো আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। সুবহানাল্লাহ বলে না? আকসা চিনেন নেই? কোথায়? ফিলিস্তিনের মধ্যে বেঈমান ইসরাইল এখনো জবরদখল করে রেখেছে। ওই দিন আর বেশি দূরে নয় যেই দিন আকসা মুসলমানদের অধীনে আসবে, যেই দিন বাংলাদেশের সংসদের উপরেও কালিমার পতাকা, দিল্লির মসনদের উপরেও, সব দেশের মসনদে মসনদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরবারিওয়ালা পতাকা পথ পথ করে উঠতে থাকবে। ওই দিন আর বেশি দূরে নাই, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি ভাবলাম এই বান্দা, এই বান্দির বাড়ি বাইতুল মুকাদ্দাসের দিকে হবে। আমি আমার বাহনের উপরে উঠাইলাম, বাহনের উপরে উঠাইয়া আমি তাকে আরবি শায়ের পড়তেছিলাম তার মনোরঞ্জন করার জন্য, সে যাতে দুঃখ কষ্ট না পায়। কিন্তু আল্লাহর বান্দি আমাকে অর্ডার করলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই শায়ের শের আমারে শুনাইও না, আমারে তুমি যদি কোরআনের যেই জায়গা থেকে তোমার জন্য সহজ ওই জায়গা থেকে আমার তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনুল মুবারককে ওই মহিলা বাহনের পিঠে বৈশা বলেন, ইজা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, বলে তুমি যখন তেলাওয়াত করবা তখন আমি মনোযোগ সহকারে শুনবো এবং চুপ থাকবো। মনোযোগ সহকারে শুনবো এবং এজন্য কিরাত খলফাল ইমাম, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া
মসজিদে কেরাত পড়া নিষেধ। এই আয়াতের মেজদাক হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। কেরাতুল ইমামি কেরাতুল্লাহু, ইমাম যে কেরাত পড়ে ওটাই মুক্তাদির পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়। কিন্তু আমগো দেশে নামধারী আহলে হাদিস, আহলে খবিস মসজিদের মধ্যে, যেখানে এক কাতারে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, বাসদ নাই, চরমনাই নাই, যেখানে সব মুসলমানেরা কাঁধে কাঁধ লাগাইয়া নামাজ আদায় করত, ওই কাতারের মধ্যে যারা ফাটল ধরিয়েছেন এরা হলো নামধারী আহলে হাদিস। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ জাতিকে কুদরতের হাতে হেদায়েত দান করেন। কেরাত খালফাল ইমাম আমাদের মাযহাবে নিষেধ, কারণ এই আয়াতের মিজদাক হলো আল আমর লিল উজুব। আমর যেটা হয় সেটা ওয়াজিব হয় আল্লাহর পক্ষ থেকে। আনসিতু, এটা আমরের সিগা। আল্লাহ বলছেন এটা চুপ থাকো, যখন কোরআন পড়া হবে ধৈর্য ধারণ করে শুনো এবং চুপ থাকো। এজন্য রহমতের নবী, এজন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি কোরআনুল কারীম শায়ের বাদ দিয়া এবার কোরআন পড়তেছেন, সামনে আগাইতেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক সামনে আগাইয়া দেখেন আল্লাহর বান্দি একটা কাফেলার দিকে বারবার তাকাইতেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি ভাবলাম এই কাফেলার মধ্যে তার মনে হয় ছেলেরা আছে। বলে আমি তারে জিজ্ঞাসা করলাম, এই কাফেলার মধ্যে আপনার কোনো ছেলে আছে নাকি? এবার তিনি বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান আর মাল এইটা ফিতনা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি ভাবলাম এইটাই হলো তার কাফেলা, এখানে তার সম্পদও আছে, তার ছেলেও আছে। আল্লাহু আকবার জোরে বলেন। বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক, এবার তিনি বলতেছেন, ও আম্মা জান, আপনার ছেলেদের নাম কি? আল্লাহর বান্দি এখানেও তিনটা নাম বললেন। আল্লাহর বান্দি তিনটা নাম আল্লাহ তাআলার কোরআনুল কারীম দিয়া বললেন। অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি ভাবলাম এই যে তিনটা আয়াত বললেন, অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তার বড় ছেলের নাম ইব্রাহিম। 2 নম্বরে বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, দ্বিতীয় সন্তানের নাম মূসা। আর 3 নম্বরে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, 3 নম্বরে বললেন যে আমার 3 নম্বর সন্তানের নাম ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি ওই কাফেলার দিকে দাঁড়াইয়া ডাক দিলাম, ইব্রাহিম আসনি, মূসা আসনি, ইয়াহইয়া আসনি। এরা লাব্বাইক ওয়া সাদাইক বলে হাজিরা দিলেন। বললাম, আসো, তোমার আবেদা জাহেদা শাকেরা সালেহা পর্দানিশি আম্মারে নিয়ে যাও, আমার দায়িত্ব শেষ। তবে 3টা সন্তান একটু দাঁড়াও, তোমাদের কাছ থেকে একটু আমি শুনে নেই। তোমার আম্মা জান, আমি যেই লম্বা সময় পর্যন্ত তার সাথে সময় কাটাইলাম, একটা দুনিয়ার কথা বলে নাই, ফালতু কথা বলে নাই, আজে বাজে কথা বলে নাই। আল্লাহর বান্দি যত প্রশ্ন করেছি সব কোরআনের আওয়াজ দিয়া, কোরআনের আয়াত দিয়া জবাব দিয়েছেন। এর কারণটা কি? তোমার মা কত বছর পর্যন্ত এইভাবে কথা বলে? আল্লাহর ওই 3 বান্দা বলতেছেন, ও শায়েখ আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমার আম্মা জান এরকম 1 দিন আর 2 দিন না, 40 বছর ধরে এইভাবে কথা বলতেছে। বকা কুরআ কালামুল্লাহ বসন কদিমস্তি নুইনু। ও ফেনী এলাকার আম্মা জান, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না একটা হাফিজে কোরআনের বাবা হইয়া অন্ধকার কবরে যাইবা? মনটা কি চায় না একটা আলেমের বাবা হইয়া কবরে যাইবার? যুবক, অন্ধকার কবরে গেলে তোমার বাড়ি তোমার সাথে যাবে না, গাড়ি যাবে না। রহমতের নবী বলেন, যেই সন্তানেরা, যেই বাবার সন্তানেরা হাফিজুল কোরআন হয়ে গেল, আলিমুল কোরআন হয়ে গেল, এই যে তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় কত ছাত্র ভাইয়েরা আল্লাহর কালাম পড়ে। রাতের বেলায় তুমি আমি আরামে ঘুমাই, কিন্তু 3:30 বাজে আইসা দেখিও ঠান্ডা আর গরম নাই। এই মাদ্রাসার ছাত্ররা রাতের বেলায় বিছানায় থাকে না। বড় রাত্রের ঘুমটা বড় মজার ঘুম, বড় আনন্দের ঘুম। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া বান্দা উঠতে মনে চায় না। গত শুক্রবার আল্লাহর বান্দা, বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল নি? আরো জোরে বলেন। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন।
ও আল্লাহর বান্দারা, আমি ঢাকাতে কয়েকদিন আগে এক মাহফিলে ঢাকার মানুষদেরকে বলে আছি, ও ঢাকার মানুষেরা, যেই পরিমাণ গুনাহ করো, যেই পরিমাণ নামাজ ছাড়ো, যেই পরিমাণ বেপরদায় চলো, যেই পরিমাণ মদের গুনাহ করো, জেনাহের গুনাহ করো, আমার আল্লাহ তাআলা তো ঢাকার শহরটাকে উল্টাইয়া দেওয়ার কথা ছিল। কেন আমার আল্লাহ তাআলা ঢাকার শহরকে এখনো উল্টান না রে যুবক? তোমার কোনো বাহাদুরি না, তোমার কোনো কারিশমা না। প্রত্যেক গলি আর গলিতে, প্রত্যেক বিল্ডিং এর মধ্যে মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, হিফজখানা আছে। ও আল্লাহর বান্দারা, একমাত্র কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের বরকতে নরে চরে কিন্তু পড়ে না। ঠিক নি? আমগো দেশে কয় সিন্নি খাইলা কারু সিলায় মোল্লা চেনলা না। এজন্য যুবক, আল্লাহ তাআলার এই বান্দা শুধু এখানে না, সারা বাংলাদেশে যত হেফজখানা আছে, যত মাদারিসে কওমিয়া আছে, আপনাদের তো সৌভাগ্য এই ফেনী এলাকার ভিতরে, জেলার ভিতরে বড় একটা প্রতিষ্ঠান আছে, জামিয়া রশিদিয়া, হাজার হাজার ছাত্র। আমরা মাঝে মধ্যে সেখানে রাত্রি যাপন করি। রাত্র যখন 3:30 বাজে, 4টা বাজে, যখন আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলতেছি, ওই আল্লাহর বান্দাগুলো রাতের বেলায় 3:30, 4টা বাজার পর এরা আর বান্দা বিছানার ভিতরে থাকে না, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া বান্দা সেজদায় পড়ে যায়। আর কত ছাত্ররা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, ওই উত্তরবঙ্গ থেকে আমারে তুমি কানটা ধইরা মাদ্রাসায় নিয়ে আসছো। ও আল্লাহ, তুমি আমারে খালি হাতে ফিরাইয়া দিও না। আমার ছাত্র ভাইদেরকেও বলে যাই, আমি আমার নিজেকেও বলতেছি, ও আল্লাহর বান্দারা, কেউ যদি আল্লাহর কাছে দামি হইতে চান, তাহাজ্জুদ ছাড়া আল্লাহর কাছে কেউ দামি হতে পারে নাই। ও আল্লাহর বান্দা, ও ছাত্র ভাইয়েরা, এজন্য আপনারা যেই টাইমে আল্লাহর বান্দা ঘুমের থেকে উঠেন, ওই টাইমটা বড় ওই টাইমটা বড় গুরুত্বপূর্ণ। ওই টাইমে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দারের নাম ধরে ধরে ডাকতে থাকেন, এরে বান্দা আয়, কার কি লাগবে বল। ও বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোরে দিতে দেরি হবে না। এজন্য ছাত্র ভাইয়েরা, হীনমন্যতায় ভুগবেন না। ও যুবকেরা, জীবনে কত গুনাহ করেছো, চোখের গুনাহ, জীবনে কত গুনাহ করেছো, জবানের গুনাহ, জীবনে কত মায়ার নবীকে দাড়ি কামাইয়া বান্দা তুই কষ্ট দিয়েছো। এরে যুবক, যারা দাড়ি কামাও, রহমতের নবী বলেন, তুই দাড়ি কামাও নাই, আমি নবীর কলিজায় পোঁছ দিয়া দিছ। যে আল্লাহর বান্দা ঘুমাইয়া থাকে, ওই আল্লাহর বান্দার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু যেই বান্দা দাড়িটা কামাও, রহমতের নবী ওই রওজায়ে আতহার থেকে ডাইকা ডাইকা এখনো বলতেছেন, ও বান্দা, তুই ঘুমাইয়া থাকলেও তোর আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। এজন্য আল্লাহর বান্দারা, খবরদার দাড়ির ভিতরে বেলেট লাগাইও না। তুই মনে করছ আমরা দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে গেল, না না। ও আল্লাহর বান্দারা, দাড়ি রাখার কারণে আল্লাহ সম্মান কমায়া দেয় নাই, যৌবন কমায়া দেয় নাই, বরং দাড়ি রাখার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদের চাইতে আমাদের সম্মান আরো বাড়ায় দিছেন। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুনকার নাকির চেহারাটা খুললেন, কাপড়টা খুললেন, প্রশ্ন করতেছেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্ন তিনটা মুফতি সাহেবেরও হবে, বক্তা সাহেবেরও হবে, পীর সাহেবেরও হবে, খলিফাতুল মুসলিমিন ওমরও রেহাই পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারে প্রশ্ন করা হয়েছে, ওমর, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও ওমর, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফেরেশতা, আমার রবকে, আমার ধর্ম কি, আমার নবীকে, এইটা বলার আগে বল, তোরা কোন জায়গা থেকে আসছো? বলে আসমান থেকে। বলে জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আর আমি ওমর বেঈমানদের নেতা ছিলাম, নবীর দরবারে গিয়া তরবারি পায়ের কাছে ফালাইলাম।
নবীর হাতে হাতটা দিয়া কালিমা গ্রহণ করে। আমি ওমর বলছি আজ থেকে দাওয়াত হবে ওপেনে, গোপনে হবে না। আমি ওমর নবীর জন্য সিনা পাইতা দিলাম, বুক পাইতা দিলাম। আমি মাত্র 3.5 হাত নিচে আইসা কেমনে আমার রবের ভুলে যাই। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার ইলাম গুনাহ করিয়া। ও আল্লাহর বান্দারা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেন, একটু আপনার আমল নামার দিকে তাকান। একটু আমল নামার দিকে তাকাইলে দেখবেন, আল্লাহ না করুন আজকে যদি আমার সাথে আজরাইল মোলাকাত করে, ও আল্লাহর বান্দা দেখবা তুমি আমি জাহান্নামের আগুনের পারে বৈশা খেলা করতেছি। আমার আমল নামায় নামাজের কোনো আমল নাই, জিকিরের কোনো আমল নাই, তেলাওয়াতের আমল নাই। আমার আমল নামায় গুনার গুনাহ, আমার আমল নামায় বেপরদার গুনাহ, আমার আমল নামায় নামাজ না পড়ার গুনাহ, দাড়ি কামানের গুনাহ। ও আল্লাহর বান্দারা, গীবতের গুনাহ, শিকায়েতের গুনাহ। এজন্য আল্লাহর বান্দারা একটু চক্ষু দুইটাকে বন্ধ করো, একটু মৃত্যুর মোরাকাবা করো। আজরাইল কেমন জানো আমার পিছনে গুড় গুড় করতেছেন। এই যে আমার আমল নামায় কোনো নেক আমল নাই, এই অবস্থায় আজরাইল যদি আমার রূহটাকে খপ করে টান দিয়া বের করে নিয়ে যায়, ও আল্লাহর বান্দা বলো তুমি কি নিয়ে আল্লাহর কাছে রওনা করলা? এজন্য আল্লাহর বান্দা একটু চোখ দুইটা বন্ধ করে ডান দিকের আমল নামার দিকে তাকাও, বাম দিকের আমল নামার দিকে তাকাও। যদি দেখো তোমার বাম দিকের আমল নামা আল্লাহর বান্দা গুনাহের কারণে বড় ময়লা হয়ে আছে, একটু আমার আল্লাহর কাছে চোখের পানি চাইরা আল্লাহরে মহব্বতে ডাক দাও। আল্লাহ, ও ভাইরা, ও ছাত্র ভাইরা, যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবারা, একটু মহব্বতে ডাক দাও না আমার আল্লাহ তাআলাকে। আল্লাহ, আরো জোরে ডাক দাও না। একটু শরম নাই, কোনো শরম নাই। কান্না না আসলে একটু কান্নার বাহানা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। কারণ গুনাহের কারণে তোমার আমার দিলটা বড় পাথর হয়ে আছে, চোখে পানি নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান কবর দেখলে চিল্লাইয়ে চিল্লাইয়ে কান্না করতেন। এরে ওসমান, আপনি তো জান্নাতি সাহাবী, আবার কবর দেখলে কেন কাঁদেন? খলিফাতুল মুসলিমিন ওসমান বলেন, সাহাবী, রহমতের নবী বলেছেন এই কবর কিয়ামতের প্রথম ধাপ। এই কবরে যার সাথে ভালো আচরণ করা হবে, বাকি জায়গায়ও তার সাথে ভালো আচরণ করা হবে। আর এই কবর যার জন্য সংকীর্ণ হয়ে যাবে, যেই বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, আমার আল্লাহ তাআলার হুকুম না মাইনা মাইনা জীবনটাকে পরিচালনা করেছে, আমার
আমার আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতা, এই বান্দারে কত নেয়ামত দিয়ে আমি বড় বানাইলাম, এই বান্দা তো আমারে চিনে নাই, নাফরমান এই কপাল দিয়ে আমি আল্লাহরে সেজদা দেয় নাই, এই জবানটা তো আমি আল্লাহ দিয়েছিলাম, এই জবানটা দিয়া সেজদায় পইরা সুবহানা রাব্বিয়াল আলা বলে নাই, এই বান্দারে আজকে ক্ষমা করা হবে না, এই বান্দারে ধর, এরে কবরের মাটি এমন জোরে জোরে চাপ দাও, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকায় দাও। নবী আমার বলেন, কোন কবর হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার, কোন কবর হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। এজন্য যুবকেরা তওবা করে নাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা। ও ছাত্র ভাইয়েরা, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে নিজেকে কবুল করায় নিবা। আমিও আপনাদের কাছে দোয়া চাই, গুনাহের কারণে দিল বড় শক্ত, চোখে পানি নাই, এলেম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই। মা বাবার চোখের পানি আর দোয়ার বরকতে আল্লাহওয়ালাদের নেক নজরে চলতেছি। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ইখলাসওয়ালা আমল নিয়া, আল্লাহ তাআলার কান্নাওয়ালা চক্ষু নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করেন। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, আর দাড়ি কামাবা না, আর মা বাবারে কষ্ট দিবা না, আল্লাহর কালাম কোরআনটারে শিখবা, চোখের দিয়ে আর গুনাহ করবা না রে বাবা। ও পর্দার অন্তরালের মা, যাদের সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা সকাল বিকাল আল্লাহর কালামটারে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানিয়ে দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানিয়ে দেন। আয় আল্লাহ যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন।